আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে জানাবো যে আমি খেজুর গাছে কেন নেট লাগাতে হয়। তো আসলে এই নেটগুলো যদি না লাগাই তাহলে একটি খেজুরও বেঁচে থাকবে না। ফাঁকার আগে এই খেজুরগুলো আসলে ফাঁকিয়ে খেয়ে ফেলবে। তো আমাদের মাজরায় অনেক জাতের খেজুর হয়। তো কোনো খেজুর আগে আসে, কোনো খেজুর পরে আসে। তো আমরা আসলে প্রত্যেক গাছেই নেট লাগিয়ে থাকি। কারণ এখানে যে পাখিগুলো আছে আমাদের বাংলাদেশের মতনই পাখি, যেমন চড়ুই পাখি, আপনার দোয়েল পাখি, বুলবুলি পাখি, আবার ঘুঘু, এগুলো প্রচুর পরিমাণে আমাদের মাজরায় আছে। এ যখন আমি রেকর্ডিং করতেছি এখনো পাখি আমার সামনেই প্রচুর বুলবুলি পাখি। তো এইজন্য আসলে আমরা নেটগুলো লাগিয়ে দিই যাতে পাখিগুলো আপনার খেজুর নষ্ট না করতে পারে। যদি আমরা এগুলো আপনার না লাগাই নেট, তাহলে একটা খেজুরও বাঁচবে না, সবগুলোই নষ্ট করে ফেলবে পাখি, খেয়ে ফেলবে। তো এইজন্য আমরা নেট লাগিয়ে থাকি। এরপরেও কিছু আপনার নেটের উপর দিয়ে তারা কিছু নষ্ট করে ফেলে। এ তো এইজন্য আমরা নেটগুলো লাগিয়ে দেই। তো নেট লাগাতেই আমাদের খেজুর ইনশাল্লাহ চলে আসবে। আরও অনেকগুলো গাছ বাকি আছে লাগানোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের আসলে মানে মাজরার বাড়ি কাজ। তো এই দেখেন এগুলো আমরা কিস লাগানোর পর দেখেন দৃশ্যগুলো। তো আসলে এটা হচ্ছে আমাদের এই নিত্যদিনের কাজ। আপনার বাড়ি করে আমাদের কাজ করতে হয়। তো আমরা এখন কি নেট লাগানোর পর আমরা খেজুরের যে শুকনো ডালগুলো হয় এগুলো কাটবো। এরপরে আমাদের খেজুর চলে আসবে, তখন খেজুর নিয়ে আমরা ব্যস্ত থাকবো। তো এই দেখেন আরেকটা গাছ, এখন এটার মধ্যে আমি মই লাগিয়েছি। তো লম্বা গাছের জন্য আসলে আমাদের মাঝে লম্বা মই আছে, আর উঠতেও এগুলো অনেক সহজ। আর এই দেখেন এখানে একটা খেজুরের রোগ আছে এই দেশে, বিশেষ করে আপনার এটাকে গবার বলা হয়। তো এগুলো যদি খেজুরের মধ্যে একবার ধরে, এগুলো একটা ভাইরাসের মতো, এক গাছে যদি হয় তাহলে পুরো মাজরায় আপনার খেজুর নষ্ট হয়ে যাবে, একটা খেজুরও আপনার খাওয়ার মতো উপযোগী থাকে না। তো এইজন্য আমরা ২ বার আমরা এ এই এই রোগের একটা ঔষধ আছে, স্প্রে করে থাকি মাজরায় ২ বার করে। স্প্রে করে দিলে ইনশাআল্লাহ আর হয় না। তো এই গাছে আপনার ধরেছিল, আমরা স্প্রে করার পর এগুলো আর মরে গেছে, আর হয় নাই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।